ওরে তোর অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ। এত দেরি হলো কেন তোমার আসতে? এই যে গিফট কিনতে যে মার্কেটে ঘুরতে 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 সময় শেষ হয়ে গেছে। আবার যে তোমার বোন গেছিল পার্লারে গেছে আর বের হয় না, বুঝছো? বিয়ে আমার, তুমি পার্লারে গেছো, তাও আবার একা একা আমাকে রেখে। মামি এই যে গিফট আনছি, গিফট আনেন। তুমি তো এখানে রেখে দাও। এই গিফট কিনতে যে আমি মানে পাগলের মতো ঘুরছি মার্কেটে, 14,000 টাকা নিছে। নেন। দাম বলতেছো কেন? মামি একটু খুলে দেখেন। আরে বাবা, খুলে দেখতে হবে না, তোমরা আগে যাও, খাওয়া দাওয়া করো, তারপর আমরা দেখবো, ঠিক আছে? কি করছো তুমি? হ্যাঁ, তো খাবার নিয়ে আসছো কেন? লোকজন দেখলে কি বলবে? আমার খিদা লাগছে, আমি অনেকগুলা খাবার নিয়ে বসছি, সমস্যা কি? এই খাবার খেয়ে 6,500 টাকা উসুল করবা? আমি বলছি 14,000 টাকার গিফট। পাগল। আর শোনো, এতগুলা খাবার তো এক বসায় খাওয়া যায় না, আমার কিছু উপায় আছে। কি উপায়? এটার মধ্যে করে খাবার নিয়ে যাবো, সকালে রাতে একবারে খামু। পাগল নাকি? আকমল, এদিকে আসো। ভাইজান ভাত লাগবো নাকি? পলিথিনটা নিয়ে যাও, আমার জন্য বেশি বেশি করে পার্সেল নিয়ে এসো, যাও। আমি পারবো না, চাচা উঠলে শেষবো আমার। সেইটা অনেকগুলা টাকা নষ্ট করছি, কটা মাংস নিয়ে নি পলিথিনে করে, কি গো? একদম চুপ। তোমার লইগা কোনো জায়গায় উসুল করতে পারবো না, টাকা পয়সা বোঝো না, খালি টাইলা দিয়ে দেবো। এই তুমি এটা কোনো কাম করছো? কেন? কি করছি আমি? আরে খাবার গুলা নিয়ে আসলে এই যে রাত্রে তুমি আর আমি মিলে খাইতে পারতাম না? তোমার পেটের মধ্যে এখনো জায়গা আছে? আর 2-3 বার ওয়াশরুমে গেলে পেট খালি যাবো, তখন খাইতে পারতাম। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে? হ্যাঁ, কি জামাই দিছে আমারে? একে তেমন কিপটা, তার উপর আবার এমন খাদক। চাক্ষুষ বিয়ে করছে আমি। মামি কল করলো। হ্যাঁ মামি বলো। হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে মানে? কিভাবে? ওই ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড ছেলে, আমার মেয়েটাকে ধোকা দিয়েছে। আমরা চলে আসার পরে এত কাহিনী হয়ে গেল? তোরা তো তাড়াতাড়ি চলে গেলি, তোরা যাওয়ার পর এই ঘটনা। এই কি হয়েছে? নুসরাতের বিয়ে ভেঙে গেছে। হায় হায়, বিয়ে ভেঙে গেছে, কি হবো? কি আর হইব, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে। আরে রাখো, তোমার বোনের কথা আসছে, বোনের কথা নিয়ে আমার রাইস কুকারের কি হবো? হ্যাঁ, কি তুমি কি ছাগল? হ্যাঁ, আমার বোনের বিয়ে ভেঙে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নাই? তুমি আছো তোমার রাইস কুকার নিয়ে। বিয়া তো ভেঙে গেছে, বুঝো নাই? বিয়া তো আর নাই, তাইলে ওই উপহার দিয়ে কি করো? তাদের যা মন চায় তারা তাই করবে, তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। শোনো, কালকে অফিসে যাওয়ার সময় আমাকে একটু মার বাড়িতে দিয়ে আসবা, মোহন অনেক ভেঙে পড়ছে, সান্ত্বনা দেওয়া লাগবে। ঠিক আছে। 6,500 টাকার গিফট দিছি, সেই বিয়ে আবার ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, গ্রিন বাংলা ইলেকট্রনিক্স থেকে বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই ওই যে আমি গতকাল আপনার দোকান থেকে যে রাইস কুকারটা নিয়েছিলাম, চিনছেন? কোন কাস্টমারটা বলছেন সেটা আসলে বুঝতে পারছি না। আরে আপনার দোকানে ঢুকে যে আমি 600 টাকার জিনিস কিনতে গেলাম, পরে যে 6,500 টাকাতে রাইস কুকারটা নিলাম, ক্যালকুলেটর দিয়ে যে হিসাব করছিলাম, চিনছেন? আচ্ছা, আপনি সেই খাইস্টা কাস্টমারটা? এই কি বলেন? না না স্যার, কিছু বলছি না। আচ্ছা স্যার বলেন, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই আসলে হয়েছে কি, যে রাইস কুকারটা নিয়েছিলাম ওইটা আর আমার লাগবো না, মানে জাল লেগে নিয়েছিলাম, হ্যাঁ হার্ট স্ট্রোক করে মারা গেছে ভাই। আচ্ছা বলেন স্যার। তাহলে কি ফেরত দিবেন ভাই? দেখুন স্যার, আমাদের এখানে তো একবার কোনো প্রোডাক্ট ক্রয় করার পরে সেটা ফেরত নেওয়ার কোনো সিস্টেম নাই। তারপরে যেহেতু আপনি বলেছেন, আপনি আসেন প্রোডাক্টটা নিয়ে, আমি আমার মালিকের সাথে কথা বলে দেখি কিছু একটা করতে পারি কিনা। ওকে বস, তাহলে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ